দাদা কি হয়ে গেলে ফোন দেবেন? স্বাধীন হয়ে গেলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মানে প্রথম এখানে একটা জামাত আসলে জামাত হয়ে গেছে এবং দ্বিতীয় জামাত হচ্ছে। তো এরপরে আমরা খুলনা ইউনিভার্সিটির যে মেইন গেট, সেই মেইন গেটে আমাদের আজকের আন্দোলনের সর্বশেষ কার্যক্রম। আমরা ভার্সিটির ওখানে যাব। তো ভার্সিটির টিচাররা আমাদের উদ্দেশ্যে কথা বলবেন, তারপরে আমাদের আন্দোলন আজকের মতন এখানে সমাপ্ত হবে। আজকে বেশ কিছু মানুষ আহত হয়েছে এবং দুজন আমরা থানার ভিতরে গিয়ে লাস্টে হরিণটানা থানার পুলিশেরা আমাদেরকে মানে আমাদের কাছে আত্মসমর্পণ করছিল। অবশ্যই প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু আমরা আপনাদের দেখাতে পারিনি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার মধ্যে ছাতা ছিল না, এই জন্য লাইভও করতে পারিনি। এবং বিজিবি যারা ছিল তারা আমাদের উপর মারিমুখী হয়নি, কিন্তু হরিণটানা থানার পুলিশ এবং প্রথম হয়েছিল। হ্যাঁ, তো আমাদের উপরে বেশ বহু মানে টিয়ারসের রাবার বুলেট মারছে, অনেকেই কিন্তু আহত হয়েছে। তো আজকে আমরা আমাদের খুলনার যে আন্দোলন, সে আন্দোলন আসরের নামাজ প্রথম জামাত শেষ, দ্বিতীয় জামাতের পরে আমরা খুলনা ইউনিভার্সিটির মেন গেটে গিয়ে আমাদের আন্দোলন, ওখানে শিক্ষকরা আমাদের উদ্দেশ্যে কথা বলবেন, পরে আমরা আন্দোলন ওখানে সমাপ্ত ঘোষণা করা হবে। তো আজকে ছাত্ররা প্রচণ্ড বৃষ্টির মধ্যেও সেই জমার পর থেকে এই পর্যন্ত কিন্তু তারা এক বিন্দু পরিমাণ তারা পিছপা হয়নি। এই স্বৈরাচারী শাসকের কিন্তু বুলেটের ভয় কিন্তু ছাত্ররা করিনি। আমি দেখছি বারবারই যে টিয়ারসেল মারছে, টিয়ারসেল মারার পরে আমাদের যখন চোখ মুখ জ্বালা করছে, প্রচণ্ড মানে কথা বলা যাচ্ছে না, তখন কেউ টেস্ট বের করছে, কেউ ধোয়া দিছে। এভাবে কিন্তু আমাদের মানে আমরা সেভাবে নিজেদের প্রোটেক্ট যতটুকু করছি। এবং অনেকের দেখছি মুখে লবার বোর্ডের দিকে রক্ত বেরিয়ে গেছে। অবশ্যই আমার জিহ্বাতেও একটা এবং হাতে একটা লাগছে। তো আল্লাহর রহমতে সমস্যা। চাচার কয়টা লাগছে? দুটো। চাচা কিন্তু একজন সাধারণ মানুষ, তাও কিন্তু আন্দোলনে আসছে। তো নামাজ শেষে কিন্তু মনোযোগ করতেছে। এখন আমরা খুলনা ইউনিভার্সিটির মেন গেটে গিয়ে আমাদের আন্দোলন আজকে এখানে সমাপ্ত ঘোষণা করা হবে। কিছু পড়তে নেই, যাবেন নাকি ওদিক? চলেন যাই আমরা নামাজ শেষে। তো আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু আজকে একটা জিনিস খেয়াল করছি, ছাত্রগত সব কি অবস্থা? এখানে দেখেন আমার কিন্তু অনেকেই আছে। আবার আসতেছে না, আলমগীর মল্লিকের ছেলে ছিল, পুলিশ আবার আসতেছে। পুলিশকে আবার আসতেছে নাকি দেখিনি। তারা কিন্তু আত্মসমর্পণ করছিল পুলিশে, এবং তারা আমাদের দুইজনকে থানার আমাদের ছিল না আটকে রাখিনি। আমরা থানায় গিয়ে আমাদের দুজন প্রতিনিধি তারা থানায় গিয়ে দেখে আসছিল যে আসলে আমাদের কেউ আসছে না। কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা আবার পরিস্থিতি গরম করার জন্য জল কামান নিয়ে আসছে। তারা কিন্তু পরিস্থিতি আবার নতুন করে উত্তপ্ত করার জন্য দেখেন এরা কিন্তু আবার কিন্তু পুলিশ কিছু বলবে না। ভাই আমরা এদিকে আর না যাই, যেহেতু মানে আমরা আমাদের কার্যক্রম যে সর্বশেষ যে কার্যক্রম ইউনিভার্সিটির সামনে, আমরা সেখানে গিয়ে একত্রিত হবো আবার। তারপরে আমরা আজকে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী, অনেক সাধারণ মানুষও কিন্তু আজকের মানে বিশেষ করে অভিভাবকরা, যারা অভিভাবক আছেন তারাও কিন্তু আমাদের সাথে আজকে সংহতি প্রকাশ করছে। আমরা ভার্সিটির সামনে যাচ্ছি, আপনাদেরকে দেখাই। আপনি যাবেন না চলে যাবেন? যাবো। কত সময় সকাল? আমি তো সকাল থেকে আইছেন নাই? আলহামদুলিল্লাহ। একজন চাচা, আসলে এখন অভিভাবকরাও কিন্তু নেমে গেছে পথে। দেখি
দ্রুত হাঁটেন। বৃষ্টি মাথায় আমরা এতক্ষণ 0 পয়েন্ট এবং হরিণটানা, খুলনার হরিণটানা থানার সামনে অবস্থান করছিলাম। এখন কিন্তু মানে সেই বৃষ্টি ভেজা প্রচণ্ড বৃষ্টিতে কিন্তু এক চুল পরিমাণ ছাত্রদের মনোবল কিন্তু মোটেও ভাঙেনি। ইয়াচ্ছেল মারছে, লাওয়ার বুড়ির মারছে, তারা মানে আন্দোলন দমানোর জন্য কিন্তু এক চুল পরিমাণ কিন্তু আজকে ছাত্র সমাজ আমরা এক চুল পরিমাণ উপরে তো গুলোও করেছে, ব্ল্যাঙ্ক ফায়ার করেছে, উপরে ব্ল্যাঙ্ক ফায়ারও করছে। তারপরেও কিন্তু ছাত্র জনতা তাদের থানার পুলিশদের কিন্তু আত্মসমর্পণ করে তারপরে আজকে মানে ছাড়ছে। আসলে পৃথিবীর কোনো স্বৈরাচার সারা জীবন কিন্তু টিকে থাকতে পারে না। সবচেয়ে বড় কথা যে পুলিশ বাহিনী তারা মারাত্মক চেষ্টা করেছে, তারা মারাত্মকভাবে এই দেশ এবং জাতির শত্রু। কারণ তারা এই স্বৈরাচার শাসকের পোষ্যপুত্র। তারা যেভাবে গুলি করে, কিছু পুলিশ সদস্যকে এমন উগ্র দেখছি, এরা আসলে দেশি পুলিশ সদস্য কি ভারতীয় সেটা জানি না, অনেকের হিন্দিতেও কথা বলে দেখছি। আসলে দেশের এই মাতৃভূমিতে এক আকাশের নিচে আমরা বসবাস করে, এই জমিনে আমরা জন্মগ্রহণ করে, আমাদের যদি রক্তের তারা কেউ হতো তাহলে কোনো দিনই তারা বুকির গুলি চালাতো না। তারা ভারতের সদস্য হতে পারে, তো হাসিনার পোষ্যপুত্র হতে পারে। প্রচুর ছাত্র হাজার হাজার শিক্ষার্থী কিন্তু সামনে, খুলনা ইউনিভার্সিটির সামনে তারা যাওয়া হচ্ছে, হাজার হাজার শিক্ষার্থী। আমি সামনে গিয়েই আমরা দেখাচ্ছি কি আপনি কি বাড়ি চলে যাবেন? মানে হাজার খানিক ইয়াচ্ছেল মারছে আজকে। যাদের শ্বাসকষ্ট সমস্যা তাদের বেশ অনেকেই মাটিতে পড়ে গেছিল আজকে। আমরা প্রায় খুলনা ইউনিভার্সিটির সামনে চলে আসছি। তো আমরা এখানে এসে উপরে লোক একজন ভাই মানে অসুস্থ হয়ে গেছে। আরে লাগছে অনেক আগে, ব্যথা লাগছে, যখন ব্যথা লাগে
সহযোগিতা করে গাড়িটা দেওয়ার রাস্তা করে দেবো আমরা। গাছ দিয়ে ব্যারিকেড দেওয়া হচ্ছিল, কারণ এক দুই দুই দিক তিন দিক থেকে আজকে কিন্তু পুলিশ জানতে পারবে যাওয়া যাবে না। তো আজকে কর্মসূচি এখনো আমরা এখান থেকে শেষ করে আমরা ময়লা হতে হয়ে শিববাড়ি গিয়ে একদম সমাপ্ত করার ঘোষণা হবে। ছাত্রীরা বেরিয়েছে কিন্তু খুলনা ইউনিভার্সিটি উড়ি উপরে উঠে দেখি, ঘুরে দাও, দেখাই যায়। তোমরা কি করতে পারো?